اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে আমাদের জীবনের জন্য বিভিন্ন আদর্শ শেখার চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ এই প্রয়াসে আজকে আই থিংক আমাদের ৯০তম মনে হয় দার্স হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আমরা সেঞ্চুরি করে ফেলবো। আম যদিও একটু বেশি লম্বা মনে হচ্ছে অনেকের কাছে, বাট যদি কখনো কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে সক্ষম হন, ইনশাআল্লাহ তাআলা তিনি এটা অনুধাবন করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একদম খুঁটিনাটি বিষয় প্রায় কোনো কিছুই এই দার্সে বাদ এখন পর্যন্ত যায়নি, আগামীতেও যাবে না ইনশাআল্লাহ তাআলা। এবং কেউ যখন একবার পুরো সিরিজটা শেষ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ওইভাবে জানতে সক্ষম হবে যেভাবে জানলে তার জীবন থেকে আদর্শ গ্রহণ করার মাধ্যমে নিজের জীবনকে ঢেলে সাজানো যায়। আপনারা দেখবেন যে আল্লাহ রসুলের সিরাহ এতটুকু 30, 40, 50 পৃষ্ঠাতেও লিখেছেন অনেকে। কেউ এক পাতার চার্টও আমি দেখেছি, জাস্ট এক পাতায় একটা চার্টের মতো সিরা, এই এত সালে এত এত হচ্ছে এত। তা আপনি এইভাবে একবার কোনো কিছু দেখলে একবার দেখেও জেনে নিতে পারেন। আর আরেকটা হচ্ছে যে একদম খুঁটিনাটি জানা, যখন আপনি কাউকে আসলে নিজের অনুসরণীয় অনুকরণে আদর্শ বলে মনে করেন, নিশ্চয়ই একটা চার্টে জাস্ট কত সালে জন্ম, কত সালে মৃত্যু, কত সালে বিয়ে করেছেন, কত সালে কোন যুদ্ধ করেছেন, কয়জন স্ত্রী ছিলেন, কতজন সাহাবী ছিলেন, আম তারপর হচ্ছে কত সালে আহত হয়েছেন, কোন যুদ্ধে আহত হয়েছেন, এরকম কয়েকটি ইনফো থেকে নিশ্চয়ই আপনি আপনার নিজের জীবনকে ঢেলে সাজাতে পারবেন না। এগুলোও জরুরি, কিন্তু নিজের জীবনকে যখন ঢেলে সাজাতে হবে, নিজের জীবনকে যখন তার আদর্শ অনুযায়ী সাজাতে হবে, যখন তাকে আপনি আপনার উসওয়ায়ে হাসান হিসেবে গ্রহণ করতে চান, অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে চান, তখন যেই ইনডেপথ নলেজ তার জীবন সম্পর্কে আপনার জানা দরকার, সেটা ওই এক চার্টার মধ্যেও যেমন আপনি পাবেন না, 50 পৃষ্ঠার বইয়ের মধ্যেও পাবেন না। অল্প অল্প কিছু দর্শনের মধ্যে যে আলোচনা হয়ে যায় সেগুলো মুফিদ, তাতেও উপকার আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওই পরিমাণ উপকার আপনি পাবেন না, এটা সম্ভব না। মানে একজন ব্যক্তির এত লম্বা জীবন, ইভেন আমরা যদি 200 পর্বেও শেষ করি, কথাটা আশা করি এত যাবে না, কারণ আমাদের মানে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। তো আমি জাস্ট বলছি আর কি, যে যদি আমরা 200 পর্বও করতাম ফর এক্সাম্পল, তারপরে ভেবে দেখেন যে 1 ঘন্টা 1 ঘন্টা করে 200 পর্বে মাত্র 200 ঘন্টা, এইটা দিয়ে একজন ব্যক্তির, যে কোনো মানুষের যদি আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল তো বাদই দেন, যে কোনো মানুষের 20-23 বছরের জীবনকে আপনি কি কভার করতে পারবেন আসলে ইনডেপথ? এটা আসলে পসিবল না। সেখানে এটা মানুষের জীবনের ক্ষেত্রে আমি বলছি। আর যার একটা কর্মমুখর জীবন ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো আরও ব্যাপক। ইন্টারেস্টিংলি কেউ যদি এটাকে এটার সাথে মিলিয়ে আলোচনা করতে চায়, যে যেমন তার উপরে এই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে, তখন আমি এই আয়াতেরও তাফসিরে যাবো, তখন আয়াতের তাফসির, সেই সাথে রিলেটেড যে আয়াতের তাফসির, এভাবে করতে গেলে ইন্টারেস্টিং। আপনি যদি চিন্তা করেন অ্যাকচুয়ালি সিরার সাথে হাদিস, সিরার সাথে কোরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা সব কিছু কিন্তু একদম সম্পৃক্ত। অনেকে মনে করে এটা সেপারেট, ওটা সেপারেট, এটা সেপারেট। ইয়েস, কীভাবে লেখা হচ্ছে, সংকলন করা হচ্ছে, একটা সায়েন্স হিসেবে পড়া হচ্ছে, এটা সেপারেট, কিন্তু আসলে এগুলো সবগুলো মিলেমিশে একাকার। তো এটা আমাদের মাথায় রাখা দরকার। তো অত ইনডেপথ আলোচনায় তো আমরা যাচ্ছি না। আল্লাহ তাআলার মেহেরবানিতে যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। আশা করি সামনেও আমরা এগিয়ে যাবো এবং একসময় আলোচনা শেষ করব। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ যতদূর পর্যন্ত যে আমরা আসতে পেরেছি আল্লাহ তাআলার মেহেরবানি। এবং যদি আপনারা সিনসিয়ারলি, বড় মনে হতে পারে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কিন্তু সিনসিয়ারলি যদি দেখেন, শোনেন, ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনারা উপকার পাবেন বলে আমি আশা করি। আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম যে মুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ কেমন ছিল। আমরা আর কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা এই টপিকটা শেষ করে দিব। আগামী দিন থেকে আমরা খুব ইম্পর্টেন্ট আরেকটা টপিকে চলে যাব, যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, 18 নম্বর পয়েন্ট, আমরা 17টা পয়েন্ট আলোচনা করেছি। 18 নম্বর পয়েন্ট, যে নমুসলিমদের দিন শেখানোর পরে তাদেরকে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে দিন শেখাতে বলতেন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট।
আমি এর আগের দিন আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ছিল, সাহাবীদের আচরণ এমনই ছিল যে ওনারা কাউকে দিনের দাওয়াত দিয়ে, তাওহীদ বুঝিয়ে, ইসলাম বুঝিয়ে, ইসলাম গ্রহণ করানোর পরে ছেড়ে দিতেন না যে আচ্ছা আলহামদুলিল্লাহ দিন পালন হয়ে মানে দিন তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, মাশাআল্লাহ মুসলমান হয়ে গেছো, এখন যা ঘুরে বেড়াও, এরকম না, যেটা আমরা অনেক ক্ষেত্রে অনেককে করতে দেখি। এটা ইটসেলফ একটা ইসলামের আদর্শের খেলাফ কাজ। বরং এখানে আমাদের জন্য একটা জরুরি দায়িত্ব হচ্ছে এরপরে তাদেরকে তাদের দিন সম্পর্কে জানানো, শেখানো, যেটা হাদিস থেকে আমরা দেখি। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসিয়ত করেছিলেন, এই নির্দেশনা দিয়েছিলেন ইয়ামানে যাওয়ার সময়, তখন এটাই বলেছিলেন যে প্রথমে কি, মানে আমি জাস্ট প্যারাফ্রেজ করছি না, ভার্বাটিম বলছি না, পুরো বিষয়টাকে একটা প্যারাফ্রেজ করে বলছি যে দায়িত্ব হচ্ছে এরকম, প্রথমে কালেমা মানলে, তারপর সালাত, তারপর যাকাত, গ্র্যাজুয়ালি তাদের রুজ, এটা আমরা আলোচনা করেছি। তো যখন এরকম নমুসলিমরা মদিনাতে আসতেন, ইসলাম কবুল করে আসতেন, ইসলামকে গ্রহণ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শেখানোর ব্যবস্থা করতেন বিভিন্ন সাহাবীদের। আমরা আগে আলোচনা করেছি যে মদিনাবাসী ইসলাম গ্রহণ করার পরে তিনি আব্দুল বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে পাঠিয়েছিলেন মদিনাতে মানুষকে ইসলাম সম্পর্কে জানানোর জন্য, শেখানোর জন্য। শুধু দাওয়াই উদ্দেশ্য না, মানুষকে দিন শেখানো উদ্দেশ্য। তো যখন আল্লাহ রাসূল নিজে মদিনাতে ছিলেন, তখন যারা ইসলাম গ্রহণ করে এখানে আসছিল তাদেরকে তিনি শেখানোর ব্যবস্থা করছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিনিধি দল পাঠাচ্ছেন। এখন যারা মদিনাতে থাকছেন, মদিনা থেকে মানে ইসলাম কবুল করে মদিনায় এসছেন, মদিনাতে এসে আল্লাহ রাসূলের সান্নিধ্যেও অবলম্বন করছেন, মোটামুটি কিছুটা সময় দিনের বেসিক বিষয়গুলো জানছেন, শিখছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলছেন, তিনি তাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন যে তারা যেন তাদের কওমের কাছে ফিরে যায় এবং ফিরে গিয়ে সেখানে এই জ্ঞানটা তাদের কাছে বিতরণ করে। কারণ ওরা তো আর সারা জীবন এখানে থাকতে আসেন না, কেউ কেউ এসেছেন নিজের জাতি থেকে পুরো সময় আল্লাহ রাসূলের সাহচর্যের জন্য। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাউস সাহেব ছিলেন, ওখান থেকে চলে এসেছেন আল্লাহ রাসূলের সাথে বাকি জীবন কাটানোর জন্য কাটিয়েছেন। আবার অনেকে সাময়িক সময়ের জন্য এসেছে, আমরা তাদের কথা বলছি। তো কেউ যদি আলহামদুলিল্লাহ দিন কবুল করার পরে কোনো আলিমের, কোনো দায়ীর এরকম সোহবত লাভ করে এবং তার সেই সুযোগ থাকে যে তাকে শেখানোর, এবং তিনি চান যে বাকি জীবন মানে ওই নবমুসলিম, তিনি চান যে তিনি বাকি জীবন ইলমের সেবায় থাকবেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ, আরও ভালো। তাকে আমাদের কর্তব্য হচ্ছে এই ধরনের ব্যক্তিদেরকে এই ব্যবস্থা করে দেওয়া যেন গ্র্যাজুয়ালি তারা পুরো দিনটা শিখতে পারে। আর আরেকটা ইস্যু হয় যে যদি এরকম হয় যে এই সুযোগটা পাওয়া গেল না, কেউ হয়তো স্বল্প সময় দিতে পারবে, 10 দিন, 20 দিন, 30 দিন বা 2 মাস, 3 মাস, এক একজন এক এক রকম ক্যালিবার হয়। তখন এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে এই সময়ের মধ্যে কিভাবে যতটুকু তাকে শেখানো সম্ভব তার একটা সিলেবাস আমরা প্রণয়ন করতে পারি, যেন তারা খুব সহজেই এখান থেকে তার জীবনের অন্তত চলার মতো যতটুকু জ্ঞান, না হলেই না, এটা নিয়ে যেতে পারে। যেমন ধরেন কেউ 10 দিন, 20 দিন থাকবে, তখন এই অনুপাতে কেউ 1 মাস থাকছে, কেউ 2 মাস, কেউ 3 মাস, অর্থাৎ যার যে অবস্থা এই অনুপাতে। আমাদের অনেকের এরকম ডায়লগ হয় যে সুবহানাল্লাহ, আপনি দিন কবুল করেছেন আল্লাহর জন্য, আপনি সব ছেড়ে ছেড়ে দিয়ে আসতে পারবেন না, পরিবার এই সেই, এগুলো হচ্ছে আবেগের কথা, এটা আল্লাহ রাসূলের সিরার মধ্যে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বিভিন্ন সাহাবীদের সিচুয়েশন বুঝতেন এবং সেই অনুযায়ী তাদেরকে ওই অনুযায়ী প্রেসক্রাইব করতেন যে কী করণীয়। তো আমরা এরকম ঘটনা দেখি মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মালিক বিন আল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ঘটনা নিজেই বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে আছে 631 নম্বর হাদিস, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং আমরা বেশ কিছু যুবক ছিলাম। তো আমরাও তার কাছে থাকলাম কতদিন, ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমা ওয়া লাইলা, আমরা তার কাছে 20 দিন রাত থাকলাম, 20 দিন 20 রাত থাকলাম, একদম এই সময়। এবং তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই খুবই রহমদিল ব্যক্তি, তাদের প্রতি খুবই সহানুভূতিশীল, মহানুভব। তো তিনি যখন বুঝলেন, ফালাম্মা যখন আল্লাহ রাসূল এটা বুঝতে পারলেন, ধারণা করলেন যে তারা আসলে তাদের পরিবারকে মিস করছে, পরিবারের কাছে ফেরত যেতে চায়, তখন তিনি কি বললেন, তিনি তখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে পেছনে কাদেরকে রেখে এসছো। তখন তারা জানালেন যে আমরা তো পৃথিবীর পিছনে পরিবার পরিজনকে রেখে এসেছি। খুব স্বাভাবিক, যখন পরিবার পরিজন পেছনে থাকে যুবক বয়সী মানুষের, তাদের কাছে ফেরত যাওয়ার আকাঙ্ক্ষা অনেক প্রবল থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে এটা বলেন না যে হ্যাঁ এখানে একতালে থাকতে হবে তোমায়, হ্যাঁ কীভাবে হবে, আল্লাহর রাস্তায় বের হয়ে থাকতে হবে, এখানে এখন পরিবারের কাছে ফেরত যাওয়া যাবে না, এরকম না। তিনি কি বলেছেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের কাছে ফেরত যাও।
ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের কাছে ফেরত যাও। ফাআকিমু ফিহিম ওয়াআল্লিমুহুম ওয়ামুরুহুম, তাদের মাঝে অবস্থান করো, তাদের মাঝে অবস্থান করো। এখন অনেকের আবার এরকম চিন্তা আসে যে পরিবারের কাছে যে আচ্ছা ঠিক আছে যদি জানো 1-2 দিন থেকে করে চলে আসবে, হ্যাঁ, বিশেষ জরুরি না থাকলে প্রয়োজন নেই। আল্লাহ রাসূল কি বলছেন যে ফাকিমু ফিহিম, তাদের কাছে অবস্থান করো, আল্লিমুহুম, তাদেরকে শিখাও। খালি নিজে শিখে বসে থাকলে হবে না। অনেকে দেখা যায় যে মাশাআল্লাহ নিজে শিখছে, এখানে ওখানে শিখছে, কিন্তু পরিবারকে জানানোর তেমন কোনো আগ্রহ নেই। নিজের স্ত্রী হয়তো কিছুই জানে না, ছেলে মেয়ে কিছুই জানে না। এরকম করে আমাদের ব্যক্তি জীবনে তো আমরা নিজেরাও আশা করি সবাই কম বেশি দেখেছি। এগুলো খুব বেশি অপরিচিত উদাহরণ নয়। এমন অনেক ব্যক্তি আছেন যাদের দেখা গেছে কোনো না কোনো দিনই দাওয়ার সাথে, কোনো না কোনো দিনই প্রোগ্রামের সাথে, গ্রুপের সাথে, দলের সাথে 10 বছর, 20 বছর, 30 বছরের রিলেশন, অথচ পরিবারে স্ত্রী, পুত্র, পরিজন তাদেরকে দিনের কিছুই শেখান নাই। এখন চেষ্টাই করেছেন কি করেন নাই সেটা তো জানি না, বাট বাস্তবতা হচ্ছে এটা শেখান নাই বা শেখাতে পারেন আল্লাহ আলাম। তো যদি এরকম হয়, যদি চেষ্টা করেছেন পারেন নাই, সেটা একটা ওজোরের বিষয়, সেটা নিয়ে কথা না। কথা হচ্ছে যে যদি এমন হয় যে না শেখালেনি না, এরকম আমরা দেখি যে অনেকের এই বিষয়ে কোনো আগ্রহ থাকে না, শুধু নিজে জানে নিজে শিখে। এটা আমাদের করণীয় নয়, এবং করণীয় এটা যে আমরা নিজেরা যা শিখবো, আমাদের যারা অধস্তর তাদেরকে শিখাবে। যেন তিনি বললেন আলিমু হন, এবং তাদেরকে শিখাবো, গুরু হন, তাদেরকে আদেশ দাও, তাদেরকে তাদের সৎ কাজের আদেশ দিতে হবে। তো তারপর তিনি বলছেন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূলের পর কিছু কথা বলেন, কিছু আমাদের মনে থাকলো, কিছু আমাদের মনে থাকলো না। তারপর তিনি বললেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে তোমরা দেখেছো, ওভাবে তোমরা সালাত আদায় করো। তার মানে সালাতটা তারা শিখেছেন, সালাত তারা শিখেছেন, এবং সালাতের বিধিবিধান যে শিখেছেন এই অংশ থেকে এটা বোঝা গেল। এবং বলে দিচ্ছেন যে এইভাবে তোমরা আদায় করো। তো এই অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু আসলে তো শেখার মতো থাকে না। কিছু সূরা হয়তো শিখেছেন, কিছু সলাতের মাসালা এগুলো হয়তো শিখেছেন, কিছু অতি গুরুত্বপূর্ণ যাকাতের কিছু মাসালা হয়তো শিখেছেন, অর্থাৎ ফরজ আইন ইলম যেটা আমরা বলি, যা জরুরি আলহামদুলিল্লাহ তা তারা শিখেছেন। এবং শেখার পরে এখন তারা যদি চলে যেতে চান, যেহেতু প্রয়োজনীয় ওই পরিমাণ ইলম অর্জন হয়ে গেছে, যখন তাদেরকে চাইলে ছেড়ে দেওয়া যায়, এটা আল্লাহ রাসূল সে অনুযায়ী আমল করলেন, এবং তাদেরকে তাদের দিক নির্দেশনা দিলেন যে তারা কিভাবে চলবেন, পরিবারের মাঝে গিয়ে কিভাবে চলবেন, পরিবারকে কিভাবে টেক কেয়ার করবেন দিনই ক্ষেত্রে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন। তো এই যে একটা শিক্ষা, এটা আমাদের নিতে হবে যে আমরা নমুসলিমদের ক্ষেত্রে হোক বা যারা নতুন আলহামদুলিল্লাহ দিনকে প্র্যাকটিস করা শুরু করেছেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের তো আসলে ওরকম ফ্যাসিলিটি খুব কম। কেউ দেখছি যে আলহামদুলিল্লাহ এখন শুরু করছেন, এটা ভালো যে যারা আলহামদুলিল্লাহ নতুন দিন প্র্যাকটিস শুরু করেছেন তাদেরকে দিন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় আমরা এখন দেখছি যে আলহামদুলিল্লাহ ভালো ভালো, আগে তো অফলাইনে কিছু শুরু হয়েছিল, এখন দুঃখিত, আগে তো অনলাইনে কিছু শুরু হয়েছিল, এখন অফলাইনে কিছু কোর্স টোর্স হচ্ছে। এটা খুবই ভালো আলহামদুলিল্লাহ, এটা প্রশংসার যোগ্য, আল্লাহ বারাকাত কবুল করেন, আমিন। এটা আরও ব্যাপক হারে হওয়া দরকার, কারণ আমরা বাংলাদেশে একটা মজার বিষয় দেখি, সেটা হচ্ছে যে ঢাকা কেন্দ্রিকতা। আপনারা দেখবেন যে ঢাকাতে যেমন সরকারি অফিস আদালত থেকে শুরু করে বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের কেন্দ্র যেমন ঢাকায়, তেমনি দিনই ক্ষেত্রেও কেন্দ্রগুলো হয়ে গেছে এখন ঢাকায়। আপনি যদি ঢাকার বাইরে যান, আপনি যদি ঢাকার ভেতর দিয়ে যান, যেমন আমার এরিয়াতে যদি আসেন, আমার এরিয়াতে আমার রাস্তার আশেপাশে হাঁটলে 4টা-5টা মাদ্রাসা ইজিলি আপনার চোখে পড়ে যাবে। যদিও এলাকাতে এত বাচ্চা আছে কিনা আই ডোন্ট নো, আমার এই বিষয়ে ধারণা নেই, কিন্তু পড়বে, আপনি একটু হাঁটতে থাকলে অনেক প্রতিষ্ঠান পেয়ে যাবেন। প্রতিষ্ঠান হওয়া ভালো, আমি প্রতিষ্ঠানে কোনো সমালোচনা করছি না, আমি বোঝাতে চাচ্ছি যে সবকিছু কীভাবে এক জায়গায় আর কি জমে যায়। তো এখানে এত আছে, কিন্তু আপনি যদি খোঁজেন আপনি জানবে যে ঢাকার বাইরে এমন বিশাল অঞ্চল আছে যেখানে আসলে একটা ভালো মাদ্রাসা পাওয়া যায় না, ইসলামিক স্কুল পাওয়া যায় না, ভালো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া খুব দুরূহ। সেখানে যারা থরলি দিনই নলেজ অর্জন করতে চায়, বাচ্চাদের পড়াতে চায়, সেটাও খুব টাফ হয়ে যায়। আর সেখানে যারা নতুন দিন পালন শুরু করছেন বা কেউ ইসলাম গ্রহণ করলেন, তিনি যে বেসিক দিন শিখবেন, এটা আরও টাফ হয়ে যায়। এইটা কিন্তু বাস্তবতা। এই বাস্তবতা আশা করি আল্লাহ তাআলা তৌফিক দিলে একসময় তো দূর হবে। তো এর জন্য আমাদের আলোচনা, যেন আমাদের মনে এটা আসে, এই বিষয়ে কিছু কাজ করা দরকার। আচ্ছা, তো যখনই এই সুযোগ হবে আমাদের এটা তৈরি করার চেষ্টা করতে হবে, যেন যারা আলহামদুলিল্লাহ নতুন দিনে আসছেন তারা দিন শেখার একটা সুযোগ পান, আর 2 হচ্ছে যে তারা যেন একটু অন্যদের কাছে গিয়ে শেখাতে পারেন। এটা আমরা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখলাম। তারপর 19 নম্বর পয়েন্ট, যে দেখেছেন এর আগে যে কিছু বিষয়ে ছাড় দিয়ে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামে আসতে উৎসাহিত করতেন, এই জন্য যে তারা আসলে ইসলামে আসার পরে ওখানে থাকবে না, আলটিমেটলি ইসলাম তাকে পালন করতেই হবে। কিন্তু কিছু বিষয় যেটা সাথে নিয়ে আসার মতো ব্যাপার, মানে যদি আপনি ছাড় দেন তাহলে সে জাহিলিয়াতের এই খারাপ বিষয়টা সাথে করে নিয়ে আসবে,
যেটা সঠিকভাবে বৈধ না, এইসব জায়গা যেগুলো ইসলামের সাথে এমনভাবে সাংঘর্ষিক যেটা ছাড় দেওয়া যায় না, সেখানে তিনি এটা ছাড় এই বিষয়গুলোকে ত্যাগের নির্দেশ দিতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন গতদিনে বলেছিলাম যে ওটা একটা উসুল, কিন্তু ওই উসুলটা প্রয়োগ করার জন্য যে জ্ঞান দরকার এটা মানুষের ইউজুয়ালি থাকে না। তো এটা এই ঘটনা থেকে বুঝতে পারবেন যেটা এখন উল্লেখ করতে যাচ্ছি। এবং তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন দুইটা হাদিস, 1128 আর 1129 নম্বর হাদিস। প্রথমটা সহিহ, পরেরটা হাসান। সেটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে গাইলান বিন সালামা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন তখন তার 10 জন স্ত্রী ছিল। জাহেলিয়াতে পুরুষদের অনেক কিছুই থাকতো। আমি মনে এর আগে দার্সে আপনাদেরকে বলেছি, ওনাকে এটা জিজ্ঞেস করেছে ইসলাম কেন 4 বিয়ের অধিকার দিল। এটা ভুল কথা। ইসলাম 4 বিয়ের অধিকার দেয়নি, 4 বিয়ে সীমাবদ্ধ করেছে। দুইটার পার্থক্য বুঝতে হবে। সেটা হচ্ছে অনেক সময় মানুষ কোনো কিছু যাচাই বাছাই করে, যে থিওরিতে এটার নাম হলো প্রেজেন্টিজম, মানে বর্তমানকে দিয়ে অতীতকে মাপতে চায়, এটা ভুল পদ্ধতি। অতীতে গেলে আপনি বুঝবেন যে ওই সময় প্রেক্ষাপট কী ছিল। তো যখন ইসলামের প্রচার প্রসার হচ্ছে, মনে রাখতে হবে যে ওই একটা জামানা, শুধু তখন না, পরবর্তী পর্যায়েও আই থিঙ্ক 1800 1900 এই সময়টার মধ্যেও আপনারা বিভিন্ন ইতিহাসের বইপত্রে পাবেন যে বিপুল পরিমাণ জাতিগোষ্ঠী ছিল যাদের মধ্যে, ইভেন এখন আফ্রিকাতে অনেক জায়গায় আছে, যাদের মধ্যে পুরুষদের ক্ষেত্রে বিয়ে করার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা সীমারেখা নাই। এমনকি আমি এরকম পড়েছি যে 20 শতকের দিকেও ব্রিটিশরা নিষিদ্ধ করার আগ পর্যন্ত ভারতে হিন্দু ব্রাহ্মণরা প্রায় শখানেকের উপর বিয়ে করত। এটা তো খুব কমন প্রথা ছিল। তো যখন ইসলামের আবির্ভাব আরবে হলো, পুনরাবির্ভাব, আসলে আবির্ভাব ইসমাইল আলাইহিস সালামের সময়ও ছিল, পুনরাবির্ভাব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনের পূর্ণতা পেল। সেই সময়টা এরকম ছিল যে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিতরে স্ত্রী গ্রহণের ক্ষেত্রে কোনো সীমারেখা ছিল না, যত ইচ্ছা তত নেওয়া যেত। তো কেউ হয়তো এত স্ত্রী নিল, এত স্ত্রী গ্রহণ করে বিয়ে করলো, যাদেরকে আসলে কোনোভাবেই সময়কে তাদের মধ্যে বন্টন করা সম্ভব না, সময় বন্টন করা সম্ভব না, রিসোর্স বন্টন করা সম্ভব। হয়তো বিয়ে করে বসে আছে, স্ত্রীর কাছে যাওয়ার সুযোগও হয় না তার, বহুকালের মধ্যে একবার, মাসেও হয় না, কারণ তার স্ত্রী সংখ্যা এত, বিভিন্ন জায়গায় বিয়ে করে বসে আছে। তো ইসলাম এই বিষয়টাকে থামিয়ে দিল যে 4-এর উপরে যেও না, কারণ 4 হলে যেটা হয়, এক হলো পুরুষের নিজস্ব সামর্থ্যেরও বিষয় আছে, আর 2 নম্বর হচ্ছে যে সময় বন্টন, রিসোর্স বন্টন, এগুলোর বিষয় আছে। 4 একটা পারফেক্ট সংখ্যা, যেটাতে সর্বোচ্চ পর্যায়ে সঠিকভাবে তুমি সময়কেও বন্টন করতে পারবা, রিসোর্সকেও বন্টন করতে পারবা, এবং নিজের শারীরিক সক্ষমতাতেও এটা সব দিক দিয়ে সঠিক হবে। তো এইভাবে ইসলাম এটাকে 4-এ সীমাবদ্ধ করে দিল, 4-এর উপরে যাওয়া যাবে না। কিন্তু আগে ছিল অনেক, শত ছিল, আসলে কোনো সীমা ছিল না। তো যাই হোক, এটা মনে রাখতে হবে যে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 10 জন স্ত্রী ছিল। তো যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই অধিকার তাকে দেন নাই যে 10 জনই রাখা যাবে, কারণ ইসলামের দৃষ্টিতে এটা সম্ভব না। তো তিনি তখন কি বললেন, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল তাকে বললেন, ইখতিয়ার দিলে যে এর মধ্যে থেকে 4 জনকে বেছে নেওয়া, 4 জন রাখো, বাকি 6 জনকে ছেড়ে দাও, বাকিদের বৈধ হবে না। আর আরেকটা হাদিস যেটা, সেটা ফাইরুজ আদ-দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তো তিনি যখন বিয়ে করলেন, তিনি বললেন যে আসলামতু ওয়া তাহতি উখতান, আমি বিয়ে করেছি এবং আমার অধীনে 2 জন বোন একত্রে আছে। ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী একত্রে 2 জন বোনকে বিয়ে করা, আপন বোন 2 জনকে একত্রে বিয়ে করা জায়েজ না। তো উনার আর আগে জাহেলিয়াতের সময় এটা খুব স্বাভাবিক প্র্যাকটিস ছিল, আর পারসিকদের মধ্যে হচ্ছে ভয়ানক প্র্যাকটিস ছিল, যেটা আলোচনা আনতে যাচ্ছি না। তো তার কাছে ওই সময় এরকম উনি বিয়ে করেছিলেন 2 জন বোনকে, তার 2 জন ছিল। এখন এটা তো সম্ভব না, ইসলামের ভিতর 2 জন একসাথে থাকা সম্ভব না। আল্লাহ রাসূল কি বলেন যে এই 2 জনের মধ্যে থেকে যাকে তুমি চাও তাকে রাখো, যাকে তুমি চাও রাখো, এবং অপরজনকে ছেড়ে দাও, সহজ হিসাব। অর্থাৎ যখন ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় হবে, যেটা ইসলামের মধ্যে নিয়ে আসার কোনো সুযোগ নেই, কিছু বিষয় আছে এটা একদিনও থাকা যায় না, ওটা ছেড়ে দিতে হবে। যেমন কারো যদি এমন কোনো বৈবাহিক সম্পর্ক থাকে, বা এমন ধরনের রিলেশন যেটা কোনোভাবে সঠিকভাবে বৈধ না, ইনস্ট্যান্ট ছেড়ে দিয়ে আসতে হবে, কিছু করার নেই। আর কিছু বিষয় এরকম আছে যেগুলোতে ছাড় দেওয়ার সুযোগ থাকে, কিছু বিষয় এরকম আছে যেগুলোতে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। তো আলিমরা এই অনুযায়ী পরামর্শ দিয়ে থাকে। এখান থেকে আমাদের যেটা বিষয় হচ্ছে যে আমাদের একটু দৃষ্টিভঙ্গিকে একটু ব্যাপক করা, যে আমরা অনেক ক্ষেত্রে যেটা করি, যে কেউ আলহামদুলিল্লাহ দিন পালন শুরু করার পরে আমরা চেষ্টা করি যে দিনের একদম A to Z যা আছে, ইভেন আমি যা জানি আর কি, খালি A to Z আসলে তো অনেক বড় কথা হয়ে গেল। মনে করেন যে একজন ব্যক্তি যে নিজে যা জানে, সে চায় সবটা সেই ভাইকে বা সেই বোনকে চাপিয়ে দিতে। এটা তো আসলে এই বেচারার পক্ষে প্রথমে নেওয়া সম্ভব না। স্টেপ বাই স্টেপ নেওয়া জরুরি, যেন সেই বিষয়টাকে আত্মস্থ করতে সক্ষম হয়।
আর এই বিষয়ে অবশ্যই জরুরি বিষয় হচ্ছে যে যদি তার কোনো বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ আছে কি নাই এটা বোঝার জন্য এই বিষয়ে অনুভবী কোনো আলিমের সাথে আলাপ আলোচনা করা, যার জ্ঞানও আছে এবং অনুভব শক্তিও ভালো, আলহামদুলিল্লাহ, এবং সিচুয়েশন বুঝেও নিয়ে একটা ভালো পরামর্শ দিতে পারবে। কেউ কেউ এরকম করেন যে একদম দুনিয়া সবই ছেড়ে দিতে রাজি হয়ে যান, ওই রকম ভদ্রলোকদের পরামর্শ না হলে ওটাই ভালো। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে 20 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে ইসলাম পূর্ব যুগের ভালো কাজের মান্যত যদি কেউ করে থাকতেন তাহলে সেটাকে তিনি পুরোটাই নির্দেশ দিতেন। এটা ইসলামের একটা সৌন্দর্য। ইসলামের একটা সৌন্দর্য যে জাহিলিয়াতের সময় কেউ ইসলাম গ্রহণ করার আগেও কারো যদি কোনো মান্যত থাকে, সেটা যদি আল্লাহ তাআলার নিকটে ভাজন কোনো বিষয়, মানে আল্লাহ তাআলার নিকটের জন্য কোনো মান্যত সে করে থাকে, ওটা সে পূরণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি জাহিলিয়াত এই মান্যত করেছিলাম যে আমি মসজিদুল হারামে এক রাত ইতিকাফ করব, এক রাত ইতিকাফ করব। তো আল্লাহ রাসূল কি বললেন, ফাউফি বিনাযরিক, তা তুমি তোমার যে মান্যত এটাকে পূরণ করো। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে ব্যাখ্যা করছেন যে এই হাদিসে এই বিষয়ে দলিল আছে যে যদি ইসলামের আগে, ইসলাম গ্রহণের আগে কারো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মতো কোনো মান্যত থেকে থাকে তাহলে তার জন্য পূরণ করা আবশ্যক। যেমন কেউ মনে করলো যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গরিবদেরকে খাওয়াবো, তো এটা এমন একটা বিধান, এটা এমন একটা বিষয় যেটা প্রায় সব রিলিজিয়নে কমন। এখন কেউ এটা আগে এই চিন্তা করলো, মান্যত করলো, তারপর সে ইসলাম গ্রহণ করলো, তখন তার জন্য এটা আবশ্যক যে সেটাও করবে, এটা সে ছেড়ে দেবে না, বরং এর মাধ্যমে সে আল্লাহ তাআলার অধিক নিকট অর্জন করবে, কারণ সে তার এই কথাটা রাখছে আলহামদুলিল্লাহ। এখান থেকে এই হাদিস থেকে আরেকটা দলিল পাওয়া যায়, সেটা হচ্ছে ইতিকাফের সর্বনিম্ন সীমা, অনেকে মনে করেন যে এতদিন হওয়া লাগবে, এরকম সর্বনিম্ন সীমা অল্প হতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে নফল ইতিকাফের জন্য সিয়াম যে শর্ত না, সেটা এর থেকে বোঝা যায়, কারণ আমি শুধু রাতে ইতিকাফের নিয়ত করেছেন। আচ্ছা, এইরকম আরেকটা বিষয় পাওয়া যায়, সেটা হচ্ছে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায় আপনাদের খেয়াল আছে হয়তো, আমি এটা নিয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করেছি যে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ওনাকে তো ধরে এনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহীরা। সহিহ বুখারী বর্ণনায় আছে যে তিনি ইসলাম গ্রহণ করার পরে বললেন যে আমাকে তো আপনার যারা অশ্বারোহী বাহিনী এরা ধরে নিয়ে এসছে এবং আমি উমরার জন্য বের হয়েছিলাম, এখন আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন, উমরা করার কথা বললেন, যে সেদিন তিনি নির্দেশ দিলেন যে তিনি যেন উমরা করেন, যেহেতু জন্য বের হয়েছে। তো সুমামা রাদিয়াল্লাহু তাআলা তারপর উমরা করতে চলে গেলেন মক্কায়। তো তার আচার আচরণ আমল দেখে তো মুশরিকরা বুঝে গেছে যে লোক তো মুসলিম হয়ে গেছে, তো বলে যে সাবাওয়াত, তো ধর্মত্যাগী হয়ে গেছে। তিনি বলছেন না, ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম কবুল করেছি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কুফাররা যেটা করতে চায় সেটা হচ্ছে যে নেম ট্যাগ করতে চায়। আপনারা খেয়াল করলে দেখবেন যে তাদের এটা একটা এটা একটা কমন বৈশিষ্ট্য, যে তারা যেটা করতে চায় সেটা হচ্ছে নেম ট্যাগ করে কোনো না কোনোভাবে একজন মানুষকে লাঞ্ছিত করতে চায়। তো উনি কিন্তু তাৎক্ষণিক এটার প্রতিবাদ করেছে। এটা আমাদের খেয়াল রাখা দরকার যে তারা যখনই মুসলিমদের উপরে এই ধরনের কোনো আক্রমণ করতে চাইবে, তাদের যে কোনো ট্যাগ, যে কোনো শব্দ, যে কোনো ইয়েতে যেটা ব্যবহার করাটাকে আপনাদের বাঁচানোর দরকার নেই। আগে বুঝতে হবে যে এটার ইনার মিনিং কি, সে কী হিসাবে প্রয়োগ করতে চাচ্ছে, ওটাকে আসলে আমাকে সম্মানিতই করছে নাকি লাঞ্ছিত করছে, এটা বোঝা দরকার। তো এই জন্য তিনি বলছেন ওয়ালাকিন আসলামতু, বরং আমি তো ইসলাম গ্রহণ করেছি, বা এই অর্থে বলা যায় যে আমি আত্মসমর্পণ করেছি মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মসমর্পণ করেছি আল্লাহ তাআলার দরবারে, এরকম আমরা বলতে পারি। তো এটার মাধ্যমে উনি বুঝিয়ে দিলেন যে উনি ইসলাম গ্রহণ করেছেন, এবং এই যেরকম ধর্মত্যাগী হওয়া আর ইসলাম গ্রহণ করা ঠিক এক জিনিস না। সে ওটা যেই শব্দ দিয়ে বোঝাতে চেয়েছিল তাকে আসলে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য তিনি তাকে রদ করে দিলেন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের উপর কমেন্ট করতে গিয়ে বলেছেন যে যদি কোনো কাফের সে কোনো নেক কাজের নিয়ত করে, কাফের ইদা আরাদা আমরা খাইর, যদি কোনো কাফের কোনো নেক আমলের কল্যাণকর কাজে নিয়ত করে, কল্যাণকর কাজে নিয়ত করে, সুম্মা আসলাম, তারপর সে ইসলাম কবুল করে, শারা আলাহু আই ইস্তামিররা ফি আমালি যালিকাল খাইর, তাহলে তার জন্য শরঈ বিধান হচ্ছে এই যে সে ওই কল্যাণকর কাজকে জারি রাখবে। তো যেমন ধরেন কেউ, এই আগে উদাহরণটা দিলাম, ধরেন কারো আলহামদুলিল্লাহ একটা, মনে করেন একটা লঙ্গরখানা আছে, সে যে কোনো রিলিজিয়নের, তো সে এটা দিয়ে মানুষকে, দরিদ্রদেরকে খাওয়ায়, এটা ভালো কাজ।
সে ইসলাম কবুল করার পর কি করবে, এটা জারি রাখবে, এটাই তার জন্য সবাই একটা বিধান। সে আগে এমনভাবে কাজগুলো করতো যেটা থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের কোনো সুযোগ ছিল না, কিন্তু এখন সে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য কাজকে জারি রাখবে। আচ্ছা, তো এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট হচ্ছে যে কাফেরদের দূত ইসলাম গ্রহণ করতে চাইলেও তাকে তিনি আটকে রাখতেন না। যারা রাষ্ট্রদূত থাকে না, এরকম ওই সময় বিভিন্ন দলের ক্ষেত্রে যেটা হতো যে পারস্পরিক আলাপ আলোচনার জন্য বিভিন্ন প্রয়োজনের সময় দুতিয়ালি হতো, অ্যাম্বাসেডর প্রেরণ করতো এক দল আরেকজনের কাছে। যুগ যুগ ধরে মানব জাতির বৈশিষ্ট্য। তো এমনও হতে পারে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূলকে দেখে, ইসলামকে দেখে ইসলাম কবুল করে ফেলতে চাইলেন। তো তখন ইসলাম কবুল করে তাকে কি আটকে রাখবেন? আল্লাহ রাসূল এই কাজটা করেননি। কারণ একটা ট্রেডিশন ছিল যে দুধকে আটকে রাখা যাবে না, দুধকে আটকে রাখা যাবে না এবং তাকে হত্যাও করা যাবে না। এবং এই কারণে মুসাইলামা আল কাযযাব, তার যে দূত, সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসাইলামার সপক্ষে সাফাই গাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেনি এই জন্য যে দুধ হত্যা করা যায় না। তো যাই হোক, আমরা এরকম একটা ঘটনা দেখি, আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস ছিলেন, পরে ওনাকে আজাদ করা হয়। তো এবং বর্ণনাকারী যে হাদিস আমি বলছি এটা সুনান আবু দাউদের হাদিস, 2758 নম্বর হাদিস। বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এটা বর্ণনাকারীদের মধ্যে আছেন, উনি এটা বলেছেন যে আবু রাফি হচ্ছে কাবেটি, মিশরের কপ্টিক ছিলেন, কিন্তু ওই সময় ছিলেন দাস হিসাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার অধিকারে। তো তিনি বলছেন যে মক্কাবাসী কুরাইশ যারা, তারা তিনি বলছেন বাআসানি কুরাইশ আমাকে প্রেরণ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছিল। ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলকিয়া ফি কলবিল ইসলাম, যখনই আমি আল্লাহ রাসূলকে দেখলাম আমার অন্তরে ইসলাম প্রবেশ করল, সুবহানাল্লাহ, বা ইসলাম নিক্ষিপ্ত হলো বলা যায় আবেদনী অনুবাদ করলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ব্যক্তি ছিলেন যে কারো যদি আসলে অন্তর স্বচ্ছ থাকতো, হঠকারিতা না থাকতো, তো ওনাকে দেখলেই বুঝতে পারতো যে এই ব্যক্তি সত্যবাদী হবে, এই ব্যক্তি যে দাবি নিয়ে এসেছেন তা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। তো এবং তিনি এমন ব্যক্তি ছিলেন যাকে দেখলে মানুষ তো তার মহব্বতে পড়ে যেত। সুবহানাল্লাহ আযীম বিহামদিহি। মানে এই দুনিয়াতে আমাদের আসলে সম্ভাবনা কতটুকু, একটা সুযোগ তো আছে, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আসেন আমিও দোয়া করি, আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য করি, আপনারা আমার জন্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে সক্ষম হই, সত্যি তাকেই দেখি এবং সুসংবাদের সাথেই দেখি, হাস্যজল অবস্থা দেখি, এবং এটা আমাদের জন্য কল্যাণবাহী হোক সব মিলিয়ে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন মসজিদে নববীতে বারবার যাওয়ার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম পেশ করার। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াল্লাহি লা আরজিউ ইলাইহিম আবাদা, যে আল্লাহ রাসূল আমি আল্লাহর কসম আমি তাদের কাছে কখনো ফেরত যাব না। ইসলাম তো তার অন্তরে প্রবেশ করেছেই, সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও, এটা তো আসলে খুবই কঠিন তাকে ছেড়ে ওখান থেকে চলে যাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন যে ইন্নী লা আখিসু বিল আহদি ওয়ালা আহবিসুল বুরুদা ওয়ালাকিন ইরজি ফাইন কানা ফি নাফসিকা আল্লাযী ফি নাফসিকা আল-আন ফারজি। তিনি বললেন আমি ওয়াদা ভঙ্গ করি না, আর দুধকেও আমি আটকে রাখবো না, তুমি ফিরে যাও, তোমার অন্তরে এখন যা আছে এটা যদি পরেও থাকে, কারণ অনেক সময় হয় যে মানুষ এমন পরিবেশে আসে, এমন পরিস্থিতিতে পড়ে, তখন তো তার মনে ভালোবাসা উঠলে ওঠে, কিন্তু যখন সেখান থেকে সে চলে যায় তখন হয়তো সেটার ঘাটতিও থাকে। তো এই জন্য তিনি বলেন যে তোমার অন্তরে এখন যে আছে পরেও যদি সেটা থাকে তাহলে তুমি ফিরে এসো, অর্থাৎ এখন যে দায়িত্ব এটাকে পালন করো, কুরাইশের কাছে ফিরে যাও, তারা যে বিষয়ে পাঠিয়েছে ওটা তাদেরকে জানাও, তারপরে তোমার যদি অন্তরে এখনকার অবস্থান অবশিষ্ট থাকে তুমি আবার আমার কাছে ফিরে আসো। তো আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি গেলাম,
তারপর আমি আবার ফেরত আসলাম এবং ইসলাম গ্রহণ করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছে। তো এখানে একটা ব্যাপার যে যেটা বললাম যে একটা তো রীতি যে দুধকে ফেরত না দেওয়ার একটা ইস্যু আছে যে কেন তিনি এই কথাটা বলেছিলেন যে আমি প্রতিশ্রুতি ভঙ্গ করি না বা করব না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা উক্তি উল্লেখ করেছেন। তিনি ইমাম আবু দাউদ বলেছেন যে ওয়া কানা হাযা ফিল মুদ্দাতি আল্লাতী শারাতা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরাদ ইলাইহিম মান জাআ মিনহুম ওয়া ইন কানা মুসলিমান ওয়া আম্মা আল-ইয়াওম ফালা ইয়াসলু হাযা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এটা ওই সময়টা ছিল যেটা চুক্তি ছিল, আপনারা জানেন হুদায়বিয়ার একটা চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী যে কেউ যদি মুসলিম হয়ে আল্লাহ রাসূলের কাছে আসতো তাহলে তাদের শর্ত ছিল চুক্তি অনুযায়ী যে কুরাইশের কাছে তাকে ফেরত দিতে হবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বলেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া আম্মাল ইয়াওমার এখন ফালা ইয়াসলুহু হাযা, এটা এখন আর বিশুদ্ধ নয়, এখন এটার প্রয়োজন নাই। এর অনেক কার্যকারণ আছে। তার মধ্যে যেমন ধরেন একজন মুসলিমকে ধরেন কুফফারদের থেকে কেউ দূত হয়ে কোনো মুসলিম শাসকের কাছে আসলো, সে ইসলাম কবুল করলো এবং কুফফার এরকম হস্টাইল কুফফার যদি ওখানে সে ফেরত যায় তাহলে তারা যদি জানতে পারে যে ইসলাম কবুল করেছে বা করবে, হয়তো তাকে হত্যা করে ফেলতে পারে বা বিভিন্ন বিপদে সে পড়তে পারে। তো তখন প্রয়োজন নেই তাকে ফেরত পাঠানোর, কারণ তাদের সাথে এই ধরনের কোনো চুক্তি আর এখন নাই। কোনো কাফেরদের সাথে এই ধরনের চুক্তি নেই যে কেউ আসলে আমরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি করেছিলেন, এখন আর এরকম কোনো কিছু অবশিষ্ট নাই। তো যে হাদিস উল্লেখ করলাম শেখ আলবিন রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। তো আমরা যে আলোচনা করলাম কম বেশি আলহামদুলিল্লাহ 21টা পয়েন্ট। এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের আশা করি আমরা বেশ কিছু বিষয় নির্দেশনা পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে এই যে যদি কেউ নতুন ইসলাম গ্রহণ করে, আসলে কি বলবো, কেউ যদি ইসলামে ফিরে আসে, জন্মই তো ইসলামের উপরই হয়েছে, তো তার সাথে আসলে কি আচরণ করা উচিত, তাকে কিভাবে টেক কেয়ার নেওয়া করা উচিত। একইভাবে এই জিনিস সমভাবে প্রযোজ্য হচ্ছে যারা নতুন করে দিন প্র্যাকটিস করা শুরু করে তাদের জন্য। মনে রাখতে হবে যে এটা তো সাহাবীদের যুগে অকল্পনীয় ব্যাপার ছিল যে কেউ মুসলিমও হবে আবার দিন প্র্যাকটিস করবেন, এটা কীভাবে সম্ভব? আসলে অসম্ভব ব্যাপার, তাই না? তো ওই সময় কেউ মুসলিম হওয়া মানে অবশ্যই সে সালাত তো আদায় করবে, ইসলামের যে নিদর্শনগুলো সে ধারণ করবে। এমনকি মুনাফিকরাও করতো, তারাও সালাতে আসতো। আর এখন তো আমাদের অবস্থা আপনারা জানেন কি। তো এই জন্য এই ধরনের ব্যক্তিদের কি করণীয়, এটা অনেক ক্ষেত্রে তো ওই সময় এভাবে আলোচনায় আসে নাই, বাট আমরা এই বিষয়গুলো থেকে মোটামুটি একটা দিক নির্দেশনা পাই। তো যদি আমাদের আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের দাওয়ার মাধ্যমে কেউ আলহামদুলিল্লাহ দিন প্র্যাকটিস শুরু করেন, তার ক্ষেত্রে আমরা কি করব, তাকে কিভাবে গাইড দিব, এটা এখান থেকে আমরা জানলাম আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় ইভেন দাওয়ার পন্থা পদ্ধতি কী হবে, কীভাবে দেওয়া উচিত, আলহামদুলিল্লাহ আশা করি ওই বিষয়ে আমাদের মোটামুটি কিছুটা হলেও জ্ঞান হয়েছে। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই থাকছে আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।